নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আমি একটি ভিডিও নিয়ে এসেছি, দেখতে পাচ্ছি ট্রেনের ভিডিও। যাই হোক, ট্রেনে আজকে আমার রাত থেকে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলাম। সেই মুহূর্তে ছবি তোমাদেরকে শেয়ার করছি। তো আশা করছি তোমরা সবাই ভিডিওটি দেখবে, স্কিপ করবে না, শেষ পর্যন্ত সবাই ভিডিওটি থাকবে এবং আমার সাথে থাকবে। তোমরা দেখছো তোমাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল ইমার্জেন্সি ব্লগ ভিডিও, এবং আমি তোমাদের বন্ধু পরিবেশ। তো যাই হোক, চলো তোমাদেরকে সেই ভিডিও আমি দেখাচ্ছি। তোমরা সেটা দেখতে পাচ্ছ যে ট্রেন ঢুকছে। দেখো, এটা হাওড়া স্টেশন, অর্থাৎ এই ট্রেনটাতেই আমি গিয়েছিলাম অন্য একটি রাজ্যে। যেখানে এসেছি সেখানকার থেকে তোমাদেরকে সবাইকে আমি সেখানকার কিছু কিছু ভিডিও দেবো। ভালো কিছু দেখলে সেগুলো তোমাদের সামনে আনার চেষ্টা করব। তো সেই হিসেবে তোমাদেরকে বলবো, তোমরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাই লাইক করো, শেয়ার করো। তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব তোমরা না করো তাহলে পরবর্তী সময়ে আমি যে সমস্ত ভিডিওগুলো তোমাদের সামনে আনার চেষ্টা করব, অর্থাৎ ইউটিউবে আপলোড করব, সেগুলো তোমাদের কাছে পৌঁছাবে না। তাই তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওটি দেখতে দেখতেই নিচে থাকা সাবস্ক্রাইব লেখার উপর টাচ করো এবং সেটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও, যাতে পরবর্তী সময়ে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের সামনে পৌঁছায়। তো বন্ধুরা দেখো, ট্রেন ঢুকেই চলেছে, অর্থাৎ অনেক বড় ট্রেন। ট্রেনটার নাম হয়তো তোমরা দেখতে পেয়েছো। সবাই নিজের নিজের গন্তব্যস্থলে যাবে, সবাই লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। রাত্রি তখন 11টা বাজে, 11টারও পরে একটা ছবি এটা। তো তারপর একটা সময় ট্রেন থামলো এবং দেখো সবাই যার যার সিট নাম্বার আছে সেখানে বসার জন্য তারা হাঁটাচলা শুরু করে দিল। যার যেখানে সিট সেখানে তারা বসবে। তো ট্রেন দেখা এখনো থামেনি, ট্রেনটা চলছে। আসলে বাইরেকার ট্রেনগুলো এরকমই হয়, অনেক বড়। তো দেখছো রাত্রিবেলাকার সেই স্টেশনের ছবি আমাদের সামনে আমি নিয়ে এসেছি। দূরপাল্লার ট্রেন এটা, মানে পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে পাড়ি দেবে সেই ট্রেন। আশা করছি তোমাদের ভিডিওটা তোমার কাছে পৌঁছেছে এবং তোমরা মনোযোগ সহকারে সেটি দেখছো। যাই হোক, ট্রেনটা অনেকটা স্লো, তারপরে ট্রেন চলতে শুরু করলো। তো দেখো, সেই লাইনের ছবি তোমাদেরকে দেখালাম। কোথাও সমান জায়গা, কোথাও অসমান জায়গা, কোথাও জঙ্গল, সমস্ত কিছু কাটিয়েই এই যাত্রাপথ। তো দেখো, এখানে ফাঁকা জায়গা, গাছগাছালি ভর্তি। তারপর ট্রেন যখন শুরু করলো, তারপর সামনের দিকে দেখছো মাঠের পর মাঠ, ফাঁকা মাঠ, কোথাও পাথর। পশ্চিমবাংলার মতো সমতল জায়গা নেই, তার চাষাবাদ সেরকমটা চোখে পড়ছে না, খালি পাথরের মাটি এবং বিভিন্ন পাতা জাতীয় গাছ, যেমন বাবলা গাছ, তোমরা সবাই চেনো, সেই গাছগুলোকেই বেশি চোখে পড়ছে। দেখো কতটা ফিরে যাচ্ছে ট্রেন, দেখতে পাচ্ছ। যাই হোক, ট্রেনটা তার নিজের গতিতে নিজের গন্তব্যস্থলে ছুটছে এবং সেই সঙ্গে হাজার হাজার মানুষকে নিয়ে ছুটছে। বাড়িতেও আশা করছি তোমরা সবাই ভিডিওটি দেখবে এবং সাবস্ক্রাইব করবে। কাছে পৌঁছানোর জন্য ভিডিওটা করলাম।